এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ৪৮ ঘন্টায় মারা যেতে পারে ১৪,০০০ শিশু। ভারত পাকিস্তান সংঘাতে পরমাণু বোমার হুমকি ছিল না বিক্রম মিশ্রি। ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার হুমকি যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের। যুদ্ধে পাকিস্তানকে সমর্থন, তুরস্কের বিরুদ্ধে যেমন পদক্ষেপ নিচ্ছে ভারতীয়রা। সোমালিয়ার সেনাবাহিনীর হামলায় সাভারে ৭০ সদস্য নিহত। ভারত পাকিস্তান সংঘর্ষে জিতল কি চীন? গাজায় ৪৮ ঘন্টায় মারা যেতে পারে ১৪,০০০ শিশু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার থেকে দেশটি গাজায় অভিযান আরও জোরদার করেছে। তবে প্রায় ২ সপ্তাহ পর আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ত্রাণ সরবরাহের অনুমতি দিয়েছে ইসরায়েল। এরপরেও ভয়াবহ তথ্য দিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা প্রমাণ টম ফ্লেচার। তিনি বলেছেন ৫ ট্রাক সহায়তা সোমবার গাজায় পৌঁছেছে, তবে এটিকে তিনি এক সমুদ্রে ১ ফোঁটা পানি হিসেবে উল্লেখ করেছেন। টম ফ্লেচার বলেছেন, যদিও ত্রাণের লরি গাজা অতিক্রম করছে, তবে সেসব এখনো সীমান্তের এক পাশে এবং এখনো ফিলিস্তিনদের কাছে পৌঁছায়নি। এসব ত্রাণের ট্রাকে শিশুদের খাবার এবং পুষ্টি রয়েছে বলে জানান এই কর্মকর্তা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তাদের ফিলিস্তিনদের কাছে ত্রাণের সরবরাহ না পৌঁছালে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ১৪,০০০ শিশু মারা যেতে পারে। কিভাবে এই সংখ্যা নির্ধারণ করলেন? এই প্রশ্নের জবাবে ফ্লেচার বলেন, গাজার স্থলভাবে আমাদের শক্তিশালী দল আছে। ভারত পাকিস্তান সংঘাতে পরমাণু বোমার হুমকি ছিল না। ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র সংক্রান্ত সংসদীয় কমিটির বিশেষ অধিবেশনে অপারেশন সিঁদুর এবং ভারত পাকিস্তান সংঘাত নিয়ে সরকারের অবস্থান জানালো দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবারের এই অধিবেশনে পররাষ্ট্র সংক্রান্ত সংসদীয় কমিটিতে শাসক এবং বিরোধী দলের নেতারা ছিলেন। কংগ্রেসের শশী তার, তৃণমূলের অভিষেক ব্যানার্জির মতো গুরুত্বপূর্ণ নেতারা এই কমিটির সদস্য। তাদের সামনে এদিন চলতি পরিস্থিতির কথা জানিয়েছিলেন মিশ্রি। অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পাকিস্তান কি পরমাণু বোমা ব্যবহারের হুমকি দিয়েছিল? সংবাদ সংস্থা পিটিআই দাবি করেছে, ওই বৈঠকে মিশ্রি জানিয়েছেন এমন কোনো হুমকি ছিল না। দুই দেশের কনভেনশন অস্ত্র ব্যবহার করেছে। দুই দেশে কনভেনশনাল অস্ত্র ব্যবহার করেছে। তবে ভারতীয় সেনা জানিয়েছে পাকিস্তান শাহীন ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার হুমকি যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে সামরিক আক্রমণ বন্ধ না করলে এবং মানবিক সহায়তার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের নেতারা। সোমবার ১৯ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে এবং সোমবার নেতানিয়াহু বলেছেন, গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিবে ইসরায়েল। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা গাজায় ইতিমধ্যেই দুর্ভিক্ষের আশঙ্কা করছেন। ব্রিটিশ সরকারের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সরকারের বেসামরিক জনগোষ্ঠীকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের অস্বীকৃতি অগ্রহণযোগ্য এবং এটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে। বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টায় আমরা বিরোধিতা করি। আমরা নিষেধাজ্ঞার সহ আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না। জবাবে নেতানিয়াহু বলেন, লন্ডন, অটোয়া ও প্যারিসের নেতারা ৭ অক্টোবর ইসরায়েলি গণহত্যার জন্য বিশাল পুরস্কারের প্রস্তাব দিচ্ছেন। একই সাথে আরও নৃশংসতাকে আমন্ত্রণ জানাচ্ছেন। যুদ্ধে পাকিস্তানকে সমর্থন, তুরস্কের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিচ্ছে ভারতীয়রা। তুরস্কের চকলেট, কফি, জ্যাম ও প্রসাধনী থেকে পোশাক পর্যন্ত বয়কট করেছে ভারতীয়রা। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে তুরস্ক ইসলামাবাদকে সমর্থন জানানোর কারণে দেশটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন নয়াদিল্লির মুদি দোকানি থেকে শুরু করে বড় বড় খুচরা বিক্রেতারাও। খবর জিও নিউজের। ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামী বন্দুক হামলায় ২৬ জন নিহতর জেরে পাকিস্তানকে দায়ী করে দেশটিতে হামলা চালায় নয়াদিল্লি। পারমাণবিক শক্তিধর দুদেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পাকিস্তানের সঙ্গে জনসংহতি প্রকাশ করেন। সোমবার ১,৩০,০০,০০০ মম অ্যান্ড
পপ মুদি দোকান সরবরাহকারী অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস ফেডারেশন AICPDF জানিয়েছে তারা তুরস্কে উৎপাদিত সব পণ্য অনির্দিষ্টকালের জন্য এবং সম্পূর্ণ বয়কট শুরু করেছে যা চকলেট, ওয়েফার, জ্যাম, বিস্কুট এবং ত্বকের যত্নের পণ্যগুলিকে প্রভাবিত করবে। 3টি সূত্র এবং তাদের ওয়েবসাইটের পর্যালোচনা অনুসারে ওয়ালমার্ট সমর্থিত ফ্লিপকার্ট এবং বিনিয়োনিয়ার মুকেশ আম্বানির রিলায়েন্সের মালিকানাধীন ভারতীয় ফ্যাশন ও ওয়েবসাইটগুলো অসংখ্য তুর্কি পোশাক ব্র্যান্ড সরিয়ে দিয়েছে। সোমালিয়ার সেনাবাহিনীর হামলায় সাভারের 70 সদস্য নিহত। সোমালিয়ার দক্ষিণ পূর্ব হিরান ও মধ্য সাবেল প্রদেশের সীমান্তবর্তী এলাকায় একটি যৌথ সামরিক অভিযানে সাভারের 70 সদস্যকে হত্যা করা হয়েছে। রোববার 18 মে দেশটির সরকারি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে সেখানে জাতীয় ও স্থানীয় বাহিনীর যৌথ সামরিক অভিযানে সাভারের 70 সদস্যকে হত্যা করা হয়েছে। প্রায় 48 ঘন্টা ধরে চলা এই অভিযানে সাভারের নিয়ন্ত্রণে থাকা বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। এর আগে রোববার মোগাদিশুতে সোমালিয়া বাহিনীর দামানীয় ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা করা হয়। এতে বেশ কয়েকজন নিহত ও অনেকে আহত হন। মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এই বোমা হামলার নিন্দা জানায়। উল্লেখ্য 2007 সাল থেকে আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠী আল শাবাব সোমালিয়া সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ভারত পাকিস্তান সংঘর্ষে জিতল কি চীন? চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে এই মাসে 4 দিনের সংঘর্ষ যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছে এবং উভয় পক্ষই বিজয় দাবি করেছে। তবে দেখা যাচ্ছে চীনের প্রতিরক্ষা শিল্প এ সংঘর্ষে থেকে অপ্রত্যাশিতভাবে বিজয়ী বা লাভবান হতে পারে। সাম্প্রতিকতম এই সংঘর্ষের শুরু 7 মে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এ ঘটনার জেরে পাকিস্তানের অভ্যন্তরে তথাকথিত সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ভারত। পেহেলগামের ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিদের অনেকে তাদের স্ত্রী ও পরিবারের জন্য স্বজনদের সামনে নিহত হন। নয়াদিল্লি এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতার জন্য ইসলামাবাদকে দায়ী করে যা পাকিস্তান অস্বীকার করে। অপারেশন সিঁদুর নামে ভারতে চালানো এই হামলার পরপরই উভয় পক্ষ পাল্টাপাল্টি সামরিক অভিযান শুরু করে। এসব অভিযানে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান ব্যবহৃত হয়। পাকিস্তান তার পাল্টা অভিযানের নাম দেয় অপারেশন বুন-ইয়ান-উন মারসুস। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সংঘর্ষে ভারত ফরাসি ও রুশ নির্মিত যুদ্ধ বিমান ব্যবহার করে। অন্যদিকে পাকিস্তান ব্যবহার করে চীনের সঙ্গে তাদের যৌথ উদ্যোগে নির্মিত যে-10 ও যে-17 যুদ্ধ বিমান। ভারত ও পাকিস্তান উভয়ের দাবি তাদের যুদ্ধ বিমান সীমান্ত অতিক্রম করেনি ও দূরত্ব বজায় রেখে একে অপরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।